আমাদের আলোচনা বিষয় একাদশ শ্রেণীর এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সংক্ষেপে বলি ইআর। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা এর সংজ্ঞাটি আমরা জানব। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দাবৃত শাখাবিহীন ও শাখাযুক্ত নালিকার ন্যায় যে সকল কোষীয় অঙ্গাণু জালিকার ন্যায় অবস্থান করে এবং সাইটোপ্লাজমকে কয়েকটি অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত করে, আমরা তাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি বা এন্ডোপ্লাজমীয় জালিকা বলি। অর্থাৎ ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত যেমন অন্যান্য অঙ্গাণুগুলো থাকে, ঠিক একইভাবে এন্ডোপ্লাজমিক জালিকাও থাকে, একক পর্দাবৃত এবং শাখাবিহীন হতে পারে বা শাখাযুক্ত নালিকার মতো একটা কোষীয় অংশ, এটা জালের ন্যায় ছড়িয়ে থাকে এবং যা মূলত সাইটোপ্লাজমকে কয়েকটি অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত করে, আমরা তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা বলি। নিউক্লিয় পর্দা থেকে ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয়। সমস্ত ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে ইআর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অবস্থান করে। তবে স্তন্যপায়ীদের ডিম্বাণু ও পরিণত আরবিসিতে ইআর থাকে না, অর্থাৎ আবার সেই পরিণত আরবিসি যার মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। এখন আমরা আসব আল্ট্রাস্ট্রাকচার অর্থাৎ পরাণু গঠন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 3 প্রকার অংশ দ্বারা গঠিত। এগুলি হলো সিস্টার্নি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এটা কোষের চিত্র। কোষের মধ্যে এইগুলো হচ্ছে ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর মধ্যে রয়েছে সিস্টার্নি। এইগুলি হলো সিস্টার্নি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই উপাদানটি দেখো লম্বা চ্যাপ্টা থলির মতো, এরা কিন্তু শাখাবিহীন, এর কোনো শাখা নেই, শাখাবিহীন এবং প্রায় দেখো সমান্তরাল ভাবে সাজানো থাকে। এদের ব্যাস 40 থেকে 50 মাইক্রোমিটার হয়। সিস্টার্নির গায়ে রাইবোজোমের দানা দেখা যায়। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নির গায়ে কিন্তু আরেকটি ছোট্ট অঙ্গাণু রাইবোজোম দেখা যায়। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে পরাণু গঠন, সেই পরাণু গঠনের প্রথম অংশ অর্থাৎ সিস্টার্নি, এটি লম্বা চ্যাপ্টা থলির মতো, শাখাবিহীন অর্থাৎ এর কোনো শাখা নেই, প্রায় সমান্তরাল ভাবে থাকে। এদের ব্যাস 40 থেকে 50 মাইক্রোমিটার হয়। এদের গায়ে রাইবোজোমের দানা থাকে। তোমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছ সিস্টার্নির গায়ে বিন্দু বিন্দু অর্থাৎ ছোট ছোট এই অংশগুলোকে বলবো রাইবোজোমের দানা। নেক্সট আমরা আসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দ্বিতীয় অংশ ভেসিকলস, অর্থাৎ এটা যদি সিস্টার্নি হয় এটা হচ্ছে ভেসিকলস। আমরা ভেসিকল গুলো সম্বন্ধে ডিটেলসে আসব। এন্ডোপ্লাজমিক জালিকার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অপেক্ষাকৃত চওড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে
অতি সূক্ষ্ম প্রায় গোলাকার বিন্দুর মতো এই অংশগুলোকে আমরা বলবো ভেসিকল। এগুলির ব্যাস হলো 30 থেকে 50 ন্যানোমিটার। ভেসিকলগুলি সিস্টার্নির অগ্রভাগে অবস্থান করে, সিস্টার্নির প্রান্তভাগে। এই দিক থেকে দেখলে পারে এটা প্রান্তভাগ হবে, তাহলে প্রান্তভাগে অবস্থান করে। নেক্সট, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থার্ড পার্ট অর্থাৎ সেটি হলো টিউবিউল, অর্থাৎ এই অংশগুলোকে আমরা বলবো টিউবিউল। এই অংশগুলোকে বলবো টিউবিউল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অপেক্ষাকৃত চওড়া নলাকার শাখাযুক্ত অনিয়মিত উপাদানগুলিকে টিউবিউল বলবো। এদের ব্যাস হলো 50 থেকে 190 মাইক্রোমিটার। এই টিউবিউলগুলি কিন্তু জালক আকারে বিন্যস্ত থাকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিনটি অংশ আমরা পেলাম, একটা সিস্টার্নি, একটা ভেসিকলস, আর একটা টিউবিউলস। আমরা আর একটু ডিটেলসে এই ছবিটা একবার দেখে নিই। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিনটি অংশ, সিস্টার্নি, এগুলো সিস্টার্নি, এগুলো ভেসিকল, এগুলি টিউবিউল। এখন আমরা আসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ ইয়ার। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভাগ রাইবোজোম দানার উপস্থিতির উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুটি ভাগে ভাগ করা যায়। একটিকে বলবো স্মুথ বা দানাবিহীন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এসইআর। এগুলির গাত্রে রাইবোজোম দানা থাকে না। তাহলে যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রে রাইবোজোমের দানা থাকে না, এদেরকে আমরা বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। চর্বি সংশ্লেষকারী কোষে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংখ্যা প্রচুর থাকে। তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলির গায়ে কিন্তু রাইবোজোমের দানা থাকে না, তাই এরা স্মুথ। চর্বি সংশ্লেষকারী কোষে এসিআর বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংখ্যা বেশি থাকে। আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দ্বিতীয় বিভাগ অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের দানা রয়েছে, উপস্থিত রয়েছে। রাইবোজোমের দানা উপস্থিত রয়েছে, তাই এই রকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা অমসৃণ বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আরইআর বলি। প্রোটিন সংশ্লেষকারী সেলে অর্থাৎ যেসব কোষে প্রোটিন সংশ্লেষ হয়, যেমন অগ্নাশয়, যকৃৎ কোষ, এখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংখ্যা বেশি দেখা যায়। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোফোরিন 1 এবং 2 নামে দুই প্রকারের প্রোটিনের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই সম্বন্ধে জানলাম। এখন আমরা জানব ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। আমরা আগেই জানলাম যে এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমকে কয়েকটি
প্রকোষ্ঠে বিভক্ত করে, অর্থাৎ সাইটোপ্লাজমীয় ধাত্রে দৃঢ়তা যোগায়। সেকেন্ড পয়েন্ট, নিউক্লিয় পর্দা, গলগি বডি ইত্যাদি অঙ্গাণু সৃষ্টি করে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয় পর্দা এবং গলগি বডি সৃষ্টি করতে পারে। রাফ ইয়ার, আমরা আবার বলেছি, রাফ ইয়ারের গায়ে রাইবোজোমের উপস্থিতি থাকায় প্রোটিন সংশ্লেষ করবে। অন্যদিকে স্মুথ ইয়ার ফ্যাট সংশ্লেষ ও স্টেরয়েড হরমোন সংশ্লেষণে মুখ্য ভূমিকা গ্রহণ করে। যকৃৎ কোষে অবস্থিত SER স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেহে প্রবিষ্ট বিষাক্ত টক্সিনধর্মী পদার্থগুলিকে বিনষ্ট করে, অর্থাৎ যকৃতের যে SER বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেগুলো বিষাক্ত পদার্থগুলিকে বিনষ্ট করে। তাহলে এগুলি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। আরেকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, রাফ ইয়ার এবং স্মুথ ইয়ারের মধ্যে পার্থক্য, সেটা আমি আলোচনার মধ্যেই বলেছি। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম দেখা যায়, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম দেখা যায় না। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বহির্গাত্র অমসৃণ হয়, তার কারণ সেখানে রাইবোজোমের উপস্থিতি দেখা যায়। অন্যদিকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে না বলে বহির্গাত্র মসৃণ হয়। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা, অন্যদিকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হলো লিপিড স্টেরয়েড সংশ্লেষণ।